এবার অনিশ্চয়তার মুখে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা দিয়ে এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। অনিশ্চয়তার মুখে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালবেলা নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে, অডিটর পদটি 11তম থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের জন্য কর্মবিরতি দিয়ে 1.5 মাস ধরে আন্দোলন করছে অডিটররা। তাদের টানা এই আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মুখে পড়েছে। এই নিয়ে সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কার্যালয় সহ 43টি মন্ত্রণালয়, বিদেশ অবস্থানরত মিশন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব, আদালত এবং সরকারি কর্মচারীদের হিসাব অডিট করেন অডিটররা। এরপরই মূলত বেতন ছাড় করে অর্থ মন্ত্রণালয়। তবে 1.5 মাস ধরে আন্দোলন এবং কর্মবিরতিতে থাকায় এসব হিসাবের কাজ করছেন না অডিটররা। সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে পারে সরকার। জানা যায়, 3য় শ্রেণী আওতাভুক্ত অডিটর পদটি 11তম গ্রেড। আদালতের রায়ে 10ম গ্রেডে সব সুবিধা পেলেও মন্ত্রণালয় কর্তৃক অডিটর পদটি 10ম গ্রেড চান তারা। এই দাবিতে 1.5 মাস ধরে কর্মবিরতিতে থেকে আন্দোলন করছেন তারা। অর্থ মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা তাদের দাবি পক্ষে সম্মতি দিলেও কোনো অদৃশ্য শক্তির কারণে 10ম গ্রেড বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, অডিট ক্যাডাররা, কিছু কর্মকর্তা এবং অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা 10ম গ্রেডের বিষয়টি ঝুলিয়ে রাখতে ভূমিকা রাখছেন। এমনকি নিজেদের দায় এড়াতে অর্থ মন্ত্রণালয়ে এক এক সময় এক এক ধরনের চিঠি পাঠাচ্ছে। সিএজি কার্যালয় থেকে অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের লক্ষ্যে গত 12 আগস্ট অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে তার একদিন পর অডিটর পদের বেতন গ্রেড 10ম করা যাবে কিনা সেই বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। 10ম গ্রেডে উন্নীতকরণের জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বাস্তবায়নের পক্ষে সম্মতি সহ মতামত দিয়েছেন। সিএজি ক্যাডার কর্মকর্তাদের অধীনে অডিট কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষা হয়। অডিটরদের 10ম গ্রেডে বাস্তবায়ন হলে তাদের চাকরির নিয়োগ পরীক্ষা চলে যাবে পিএসসির কাছে। যদিও অডিটর নিয়োগ পরীক্ষা নিয়ে প্রায় নানা অভিযোগ উঠে আসে। অডিটররা বলছেন, পিএসসির মাধ্যমে নিয়োগ পরীক্ষা শুরু হলে অডিটর ক্যাডারদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। 10ম গ্রেড বাস্তবায়ন হলে অডিট কর্মকর্তাদের উপর ক্যাডার কর্মকর্তাদের কর্তৃত্ব কমে যাবে এবং অডিট রিপোর্ট পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হবে। অডিটরদের পোস্ট আপগ্রেডেশন ঝুলে থাকার এটি একটি কারণ। অডিটরদের 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়ার পেছনে 36 থেকে 41তম ক্যাডাররা জড়িত। এর মধ্যে সিএজি বরাবর অডিটর 10ম গ্রেড বন্ধের স্মারকলিপি অ্যাসোসিয়েশন কর্তৃক বিবৃতি, ক্যাডার কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছড়াছড়ি, আন্দোলনে মঞ্চ প্যান্ডেল ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে। অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অমান্য এবং আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় পরপর 2 দিনে 2 ধরনের পত্র জারি, আদালত অবমাননা শামিল বলে মনে করেন অডিটররা। কালবেলাকে তারা বলছেন, মন্ত্রণালয় এবং আদালত নির্দেশনা দিলেও এসব বিষয়ে জেনেও তারা চুপ। এই চুপ থাকার কারণ হচ্ছে কোনো সিন্ডিকেটের ক্ষমতার কাছে তারা জিম্মি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এই মুহূর্তে সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা, কিন্তু তা না করে মন্ত্রণালয় এবং আদালতের নির্দেশনা অমান্য করে কৌশলে সিএজি সহ সব অফিসে একটি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আইন উপদেষ্টা 10ম গ্রেডে বাস্তবায়নের পক্ষে সম্মতি দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এর পেছনে ক্যাডার কর্মকর্তাদের ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। অডিটরদের আন্দোলনের মুখপাত্র আহমেদুর রহমান ডালিম কালবেলাকে বলেন, 10ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। এই অধিকারের পক্ষে আদালতেও রায় রয়েছে। একই পদে চাকরি করে কেউ বেতন পায় 10ম গ্রেডে, আমরা পাই 11তম গ্রেডে, যা চরম বৈষম্য। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে অডিটরদের পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের নির্দেশনা প্রদান করা হলেও অর্থ মন্ত্রণালয় 2018 সালের 23 ডিসেম্বর ওই রিট মামলার পক্ষভুক্ত 61 জন অডিটর পদকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করে। এতে দেশের 6,924 জন অডিটর একই পদে 2 গ্রেডের বৈষম্যের শিকার হবেন। বাংলাদেশি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অধীন সব অডিট অধিদপ্তর সিজিএ
সিজিডিএফ এবং এডিজি ফাইন্যান্সের অডিটররা সিদ্ধান্ত নিয়েছি আমরা 10ম গ্রেডে উন্নীত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরও বলেন 2013 সালে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সিএজি কার্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি আমাদের অডিট ডিপার্টমেন্টের নন ক্যাডারদের যেসব দাবি রয়েছে, যেমন জুনিয়র অডিটর, অডিটর সুপার এবং অ্যাকাউন্টস অফিসারদের গ্রেডের পুনর্বিন্যাসে মতামত প্রদান এবং সুপারিশ করে। তৎকালীন অর্থমন্ত্রী অর্থ সচিবের সম্মতিক্রমে সেই সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। একটি অদৃশ্য শক্তি সেই সুপারিশে বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। আজ পর্যন্ত সেই সুপারিশ কার্যকর হয়নি। এরপর আমরা আদালতে যাই। আদালত অডিটর পদের আপগ্রেডেশনের পক্ষে রায় দেন, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের রায়ের অপব্যাখ্যা করে মাত্র 61 জনের বেতন ভাতা 10ম গ্রেডে উন্নীত করে। প্রকৃতপক্ষে আমরা বেতন ভাতার আপগ্রেডেশন চাইনি, আমরা চেয়েছিলাম আমাদের পদের আপগ্রেডেশন। বৈষম্য দূর করার জন্য আমরা নিয়মতান্ত্রিক আবেদন করেছি। আইনের সব প্রক্রিয়া সম্পূর্ণ করেই আমরা আদালতের রায়ের বাস্তবায়ন চাই। পোস্ট পজিশনের আপগ্রেডেশন হলেই আমরা কাজে ফিরে যাব। এই বিষয়ে কথা বলার জন্য অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদারের কার্যালয়ে গেলে তিনি দেখা করেননি। পরে তাকে একাধিকবার ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেও তিনি সাড়া দেননি। ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি সিনিয়র এস.এম. রিজভী কালবেলাকে বলেন, ক্যাডার কর্মকর্তারা 10ম গ্রেড বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এমন তথ্য আমার জানা নেই। আইনগতভাবে যা হবে সেটাই করা হবে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অডিটররা 2 মাস ধরে যে আন্দোলন করছেন, অচিরেই সেই আন্দোলনের একটা সুরাহা খুব শীঘ্রই হবে এবং তারা কাজে ফিরে যাবে এবং অডিট অফিসে একটা কাজের গতি চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।